কথা কর দেখেন, ওগুলো ইসলামে ভালো যতটা করতে পারে তার 4 গুণ খারাপ করে। কথা বুঝতে পারেননি? একটু মাথা খেলেও লাগবে না। ওরা ইসলামে ভালো কাজ যদি একটা করে তো 4টি খারাপ কাজ করে। এরকম লোক বাংলাদেশে নেই। হ্যাঁ, কারণ তারা ইসলামী জ্ঞানটা নিচে রেখে, কোরআনের জ্ঞানটা নিচে রেখে, আর সাধারণ জ্ঞানটা উপরে রেখেছে, মগজের উপরে। ঠিক কিনা? সেই জন্য চিংড়ি মাছের মতো হয়ে গেছে ওরা। ওরা যত ভালো কাজ করে তার 4 গুণ করে খারাপ কাজ। ঠিক কিনা? আমার ভাইজান, আমার নবী বললেন, কোরআনের ইলম যাদের দান করা হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের দান করা হয়েছে, তারা কতটা সম্মানী, কতটা মর্যাদাবান। হে পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও। আমার নবী আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসে আমার বললেন, বড় হাদিসের মাঝখানে বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সিল্লাল্লাহু মারহাবা। কথাটা শুনলেন আর ছেড়ে দিলেন তা নয়, কত গুরুত্বপূর্ণ, কত ভারী কথা। নবী আমার বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের হিকমা, কোরআনের জ্ঞান দান করেছেন, হাদিসের জ্ঞান দান করেছেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা ওদেরকে সাধারণ মানুষ ভেবো না। ওরা হলো এই সমাজের নায়েবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নায়েবে রাসূল কারে বলে? আমার ভাইজান, আমরা বলে থাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত মেম্বার। আমার ভাইজান, একজন চেয়ারম্যান তিনি হজ করতে চলে গেলেন, আর একজনকে ভারপ্রাপ্ত হিসেবে রেখে গেলেন, যেমন প্যানেল চেয়ারম্যান হিসেবে রেখেছেন। আমার ভাইজান, ওই আগের চেয়ারম্যানের যে দাপট ছিল, যে শক্তি ছিল, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই দাপট, সেই শক্তি। ঠিক কিনা জানে বলো? কথা ঠিক আছে তো? নবী আমার বললেন, আমি যখন থাকবো না, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদেরকে দান করা হয়েছে, তোমাদের ভিতরে যাদেরকে দান করা হলো, ওদেরকে বাঁকা চোখে দেখো না, ওদেরকে বাঁকা নামে ডেকো না, ওদেরকে তাচ্ছিল্য তুচ্ছ করো না, ওদের পরে জুলুম নির্যাতন তোমরা কখনো ভুলবশত চালায়ও না। কারণ ওরা সাধারণ মানুষ নয়, আমি রাসূল, আমার ঘোষিত ওরা নায়েবে রাসূল।